গুড মর্নিং বন্ধুরা। আমি আবার এসে গেছি, একটু কটা দিন দেরি হয়েছে আমার। দেখো আজকে শিঙি মাছের পাতলা ঝোল করব। শিঙি মাছের পাতলা ঝোল, এই কচু পেঁপে আর আলু দিয়ে পাতলা ঝোল করব। একটু আদা বাটা দেব আর জিরে গুঁড়ো দিয়ে হালকা পাতলা ঝোল। যাদের পেটের কোনো অসুবিধা হয়, পেট সবসময় ভালো থাকে না, তারা দেখো এরকম করে খেয়েও, বানিয়ে একদম পাতলা, খুব সুন্দর। এই দেখো আমি আগে মাছগুলোকে ভেজে তুলব। দেখো মাছ ছেড়ে দিয়েছি, এত ফাটছে, ফুটফাট, আমি ঢেকে দিয়েছি। এই দেখো তোমাদের দেখিয়ে দিই, মাছ ছেড়ে দিয়েছি আমি। গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে আমি মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো ভেজে তুলি, তারপরে আমি সবজিটা রান্না করব। মাছগুলো আগে ভেজে তুলে নিই। দেখো আবার আমি মাছ ছেড়েছি। আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি তরকারি বসাবো। ওই তেল যা আছে ওতেই আমি, এই দেখো, জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু মুখটার কাছে চিড়ে দিয়েছি। এবারে আমি গ্যাসটা একটু আস্তে করলাম, আর এই দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। গাঁঠি কচু আছে আর পেঁপে আছে, আলু আছে। দেখো আমি ভালো করে একটু ভেজে নিই তেলে। সবাই কেমন আছো বন্ধুরা? সব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটা, আমার রান্না রেসিপি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এ দেখো আমি গোটা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, একটু আমি গ্যাসটা জোরে করে দিলাম। এরপরে আমি সব মশলা দেবো, আদা বাটা, তারপরে তোমার এবার আগে দেবো একটু নুন আর সামান্য হলুদ, নুন আন্দাজ করে, আর সামান্য হলুদ দেব, দিয়ে আগে ভেজে নেব। তারপরে আমি আদা বাটা দেব, জিরে 1 চামচ দেব, ধনে গুঁড়ো 1/2 চামচ দেবো, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, আর মিষ্টি দেব, স্বাদের জন্য একটু চিনি দেব। দেখো তেলে ভালো করে ভেজে নিতে হবে সবজিগুলোকে নুন হলুদ দিয়ে। এবারে আমি সব দেখো মশলা সব দিয়ে দিয়েছি। আদা বাটা, জিরে 1 চামচ, ধনে 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো সামান্য, আর চিনি স্বাদের জন্য। এবার ভালো করে কষে নেব আমি। দেখো কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি আবার নতুন রেসিপি নিয়ে, সিম্পল রেসিপি নিয়ে আমি আবার আসবো। আমার রেসিপি কেমন লাগে তোমাদের জানিও কিন্তু। এই দেখো ভালো করে কষে নিয়ে এবার আমি জল দেবো, একদম পাতলা ঝোল হবে, পেটের জন্য খুব ভালো। দেখো শরীরের জন্য খুবই ভালো। এই দেখো এবার আমি জল দিয়ে দিয়েছি, একদম পাতলা। এই দেখো পাতলা ঝোল, শিঙি মাছের পাতলা ঝোল করছি। এবার একটু ঢাকা দিয়ে দেব। আলু, কচু, গাঁঠি কচু, পেঁপে এগুলো সেদ্ধ হবে, একটু ঢাকা দিয়ে দেবো। এই 5-6 মিনিটের জন্য আমি ধিমে আঁচে বসিয়ে রাখবো। তারপরে আমি তোমাদের, এই দেখো 5-6 মিনিট পর আবার আমি তোমাদের খুলে দেখাই। দেখো আমার যদি নুন লাগে একটু নুন একটু চেখে নিও, যদি নুন কম হয় একটু নুন দিয়ে দিতে পারো। দেখো এরকম পাতলা ঝোল। এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো, খুব সিম্পল রেসিপি। আমার সব রেসিপি সিম্পল, রোজ যা করি আমি তাই দেখাই।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই সুস্থ থেকো। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এবার আমি মাছ ছেড়ে দিলাম। এবার মাছ দিয়ে একটু 2-3 মিনিট একটু ঢেকে দেব। দেখো মাছ দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে যাদের এমনি, যারা মুখে অরুচি ভাল লাগছে না, এইভাবে করে খেয়েও, পাতলা ঝোল একটু লেবুর রস দিয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, খুব ভালো লাগে। এবার আমি একটু ঢেকে দেবো, 2-3 মিনিটের মতন ঢেকে দিয়ে আমি আবার তোমাদের দেখাবো আমার এই শিঙি মাছের পাতলা ঝোল। দেখো ঝোলটা ফুটছে, কেমন লাগছে দেখতে, পাতলা ঝোল, খুব সুন্দর লাগে বন্ধুরা। এইভাবে বানিয়ে দেখো, করে দেখো, খুব ভালো লাগবে। আবার আমি এটা ঢেকে দেব। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি অফ করে দিলাম গ্যাস। আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে আসবো। ততদিনের জন্য টাটা, বাই বাই।